আসসালামু আলাইকুম গাইস। তো আমাদের বাসায় আজকে বিরিয়ানি রান্না করলাম। তো বিরিয়ানি কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্টে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখন আমি দিয়ে দেবো এলাচ, তেজপাতা, নাকফুল, দারচিনি। এখন দিয়ে দেব রসুন কুচি, মরিচ কুচি, পেঁয়াজ কুচি, তারপরে ফ্রিজে রাখা আদা দিয়ে দেব, টমেটো কুচি, মিক্স মশলা, জিরার গুঁড়ো, হলদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এখন দিয়ে দেবো রাঁধুনি মিক্স মশলা বিরিয়ানির। একটু রেখে দেব কারণ আমি পরে দেওয়ার জন্য। স্বাদ মতো লবণ দিয়ে দেব, তেল দিয়ে দেব। তো এখন ভালো করে মেখে নেব। তো এখন দিয়ে দেব দুধ। তো এখন ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য। তো এখন রান্নার পালা। এখন ভালো করে ঢেকে দেব। এখন আমি পোলাও চাল নিতেছি 1.5 কেজির মতো, 1.5 কেজি গরুর মাংস আর 1.5 কেজি পোলাও চাল এখানে। তো একটু গরম হয়ে গিয়েছে, কারণ আমি কারেন্টের চুলাতে রান্না করে তো একটু তো লেট হবে। তো এখন ভালো করে আবার ঢেকে দেব। তো ওই যে মশলাটা রেখে দিয়েছিলাম, তাই আমি এখন দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম। তো ভালো করে নেড়ে চেড়ে আবার ঢেকে দেব। তো গাইস একটু সিদ্ধ হয়েছে। তো আমি আমার বোনের ছেলেকে দেখাবো সিদ্ধ হয়েছে কিনা। তার ফাঁকে আমি সালাদ বানিয়ে নেব। টমেটো কাটতেছি, শসা, টমেটো, কাঁচামরিচ সালাদের জন্য। আর বাহিরে এইভাবেই মানে সালাদ বানায়, তাই আমি ওইভাবে বানাইলাম। তো গ্যাস প্রথমবারের মতো ভিডিও আমার এটা, জানি না কেমন হয়েছে। ভয়েসটা ভালো করে দিতে পারে না, প্রথমবার তো তাই। তো সালাদ বানিয়ে নিলাম। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে আবার ঢেকে দেব। আর গাইজ একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, গ্রামের বাড়িতে সবাই গায়ের ওড়না দিয়ে মানে পাতিলা ধরে। তো আপনারা এরকম কে কে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই স্বভাবটা প্রায় মহিলাদের আছে, আমারও আছে। তো গাইজ দেখতে থাকুন। তো এখন আমি চাউলটা দিয়ে দিলাম। এখন আমি গরম পানি দিয়ে দেব। গরম পানি দিয়ে ভালো করে নেড়ে আবার আরেকটু বেশি করে দেব গরম পানি, কারণ চাউলটা না ডুবলে তো সিদ্ধ হবে না। তাই আমি এখন ঢেকে দেব। তো
পাতিলার তলিতে যেমন না লাগে তাই আমি ভালো করে নেড়ে চেড়ে দেবো কিছুক্ষণ পর পর। তাই বলে এই না যে চাউলটা নরম হয়ে যাবে। তো বিরিয়ানিটা কেমন হলো তা তো দেখতেই পারবেন। এখন আমি দিয়ে দেব ঘি। ফ্রিজে রাখাতে ঘিটা একটু জমে গেছে গাইস। এখন দিয়ে দেব কেওড়া জল। তো দেখেন মাশাআল্লাহ কেমন ঝরঝরা হয়েছে। এখন খাওয়ার পালা। এখন রিভিউ দেবে আমার বোনের ছেলেকে দিচ্ছি খাইতে। তো বলতেছে যে আমার তো ঠান্ডা লাগছে, আমি তো ঘ্রাণ পাইতেছি না। তো আমি বলছি যে কেন? ঠান্ডা লাগছে তাই। তো বলতেছে মানে যে ওর নাকি ঝাল লাগছে, ঝাল হয়েছে বেশি। তাই মানে ওর কাছে মজা হয়েছে কিন্তু ঝাল হয়েছে তাই ওর কাছে ভালো লাগতেছে। তো গাইজ আমি একটু ঝাল খাই তাই আমি ঝাল দিছি। তো এটাই ওর অভিযোগ ছিল যে ঝাল হয়েছে, এমনিতে ভালো হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো গাইজ ভিডিওটা এতটুকুই। তো গাইজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর গাইজ একদম ভুলবেন না বেল আইকনটি টুং করে বাজিয়ে দিবেন।